আসসালামু আলাইকুম। আজকে একটা ওভালটিন দিয়ে কেকের রেসিপি দেখাবো। এটা ওভালটিন কেক। এটা বাজারে খুবই চড়া দামে বিক্রি হয়। বাসায় আমরা কয়েকটা উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারি। এখানে আমি জয়া বাটার নিচ্ছি 4 টেবিল চামচ মতো। আপনারা অন্য বাটারও ব্যবহার করতে পারেন, কিন্তু এখানে আমি জয়া বাটারটাই ব্যবহার করেছি। জয়া বাটারটা একটু ভালো করে হুইস্ক দিয়ে ফেটে নিতে হবে, একটু ফ্লপি করে নিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিলাম সয়াবিন তেল, কারণ ওভালটিন কেকে আপনার একটু তেল বাটার একটু বেশিই লাগে। এখন আমি আবার খুব ভালোভাবে এটা কিন্তু ফ্লপি করব। অবশ্যই কিন্তু বাটারটা ফ্লপি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অনেকটা সাদা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো চিনি, কারণ আমি 1 কাপের মেজারমেন্টে ব্যবহার করব। চিনিটা দিয়ে এখন আমি বাটারের সাথে ব্লেন্ড করে নিচ্ছি। অল্প অল্প করে চিনি দেব আর অল্প অল্প করে ব্লেন্ড করে নেব। আমি একটু করে চিনি দিচ্ছি আর ব্লেন্ড করে নিচ্ছি। এতে করে মিশ্রণটা কিন্তু খুব সুন্দর হয়। আমি শেষের চিনিটুকু দিয়ে দিলাম, আর আমি চিনিটা কিন্তু গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারে দিয়ে। আমি কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আমার ব্লেন্ড করা শেষ। এখন আমি চলে যাচ্ছি অন্যদিকে। এখানে আমি 1 কাপ মতো ময়দা নিয়েছি, দিয়ে দিলাম লবণ। একটু লবণ দিতে হয় কেকে। তারপরে দিয়ে দিলাম 2 চা চামচ মতো কোকো পাউডার। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো পাউডার মিল্ক। এতে করে টেস্টটা ভালো হয় কেকের। এখন আমি দিয়ে দিলাম 2 চা চামচ ভর্তি করে ওভালটিন। অন্যদিকে আমি বাটারে দিয়ে দিলাম 3টা ডিম। এই কেক বানানোর জন্য কিন্তু আলাদা করে ফোম করে নেওয়া লাগবে না, এইখানেই কিন্তু বিট করলে হয়ে যাবে। এখন আমি বাটারের সাথে ডিমটা কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিই। এখন আমি দিয়ে দিলাম একটু ভ্যানিলা এসেন্স আর দিয়ে দিলাম চকলেট ইমলশন। এতে করে চকলেট কালারটা আরও ডার্ক হবে। দেখতেই পাচ্ছেন। বিটার দিয়ে একটু ভালো করে বিট করে নেব। আমার বাটার ডিম এগুলো কিন্তু ভালো করে বিট করা হয়ে গেছে। এখন আমি এখানে শুকনো উপকরণটা দেব। শুকনো উপকরণটাও আমি একটু চেলে চেলে দেব। এরকম চেলে চেলে দিলে কিন্তু কেকটাও খুব ভালো হয়। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চেলে চেলে দিচ্ছি, তারপরে আস্তে আস্তে করে মিশিয়ে ফেলবো। আমার সমস্ত শুকনো উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি 1 চা চামচ মতো কর্নফ্লাওয়ার, একটু বেকিং পাউডার, একটু বেকিং সোডা দিলাম। দিয়ে এই জিনিসগুলো আমি চেলে নিলাম। এখন আমি খুব আস্তে আস্তে কিন্তু মিশিয়ে ফেলবো কেকের এই মিশ্রণটা। আপনারা যতটা পারবেন একটু আলতো হাতেই কাজ করবেন। কেক আসলে একবার প্রথমে মনে হবে খুব ঝামেলা, কিন্তু একবার হাতে চলে আসলে আর কোনো ঝামেলাই না। বানাতে কিন্তু খুব সোজা। বাকিটুকু আমি বিটার দিয়ে বিট করে নিচ্ছি। যারা প্রথম কেক বানাবেন তারা কিন্তু প্রথমে বিটার দিয়ে কাজ করবেন না। এতে করে কিন্তু ফোমটা ভেঙে গেলে আর কিন্তু কেকটা ফোলে না। সেজন্য প্রথমে হাতে কাজ করাটাই বেশি ভালো। আমি
আরেকটু বিট করে নিচ্ছি। আমার মিশ্রণটা কিন্তু খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম মোরব্বা। আমি ছোট ছোট করে মোরব্বাগুলো টুকরো করে কেটে নিয়েছি। মোরব্বা দিলে এই কেকের টেস্ট কিন্তু অনেক বেশি হয়। এখানে আমি একটা 9 ইঞ্চির মোল্ড নিয়েছি, সেই 9 ইঞ্চির মোল্ডে আমি দিয়ে দিলাম। আর আমার কেকটা কিন্তু আমি গ্যাসের চুলোয় কিন্তু বেক করব। আমার কাছে ওভেনের থেকে গ্যাসের চুলোয় বেশি সুবিধার লাগে। কেকটা একটু ট্যাপ করে নেবেন। এখন আমি উপরেও কিছু মোরব্বা ছিটিয়ে দিচ্ছি। আমার কেকটা হতে কিন্তু 25 মিনিটের মতো সময় লেগেছে। দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু কতটা সুন্দর, আর কালারটা কিন্তু অসম্ভব সুন্দর। আমি আপনাদের কেকটা একটু কেটে দেখাচ্ছি। কেকের রেসিপিটা কেমন লাগবে অবশ্যই জানাবেন, একটা লাইক কমেন্ট দিয়ে দেবেন।